এরপর আল্লাহকে খুশি করবার জন্য নমরুদের অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছে। কেন? আল্লাহরে খুশি করবার জন্য যদি আমি ইব্রাহিম মরতে হয় মরে যামু। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু আল্লাহর কুদরতের ফয়সালা, ইব্রাহিম নবী তো আগুনে পুড়ে নাই, মরে নাই। কথা ঠিক? আগুনে পড়ছেনি? কেমনে পড়বে? আল্লাহ আগুনের প্রতি নোটিশ জানাইয়া দিছে, আগুন রে আমার ইব্রাহিমের একটা পশম জ্বালাবি না। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। রে আগুন আমার ইব্রাহিমকে পোড়াবা না, জ্বালাবা না। কেন? আল্লাহ আদেশ করেছেন, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রে আগুন, যে পয়গম্বর আমি আল্লাহরে খুশি করবার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, রে আগুন আমি আল্লাহ তোমারে হুকুম করলাম আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাইবা। এমন ঠান্ডা যেন শান্তিদায়ক হয়, আবার বেশি ঠান্ডা হইও না, আমার ইব্রাহিমের কষ্ট হয়। তুমি এমন ঠান্ডা হইবা আমার ইব্রাহিম যেন শান্তি পায়, আরাম পায়। সালামান আলা ইব্রাহিম। আগুন তো শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে, আগুনে মানুষ পড়লে পড়ে সারকার হইয়া যা, কিন্তু ইব্রাহিম নবী আগুনে ঝাঁপ দিল, কিছু হয় নাই। বরং আগুনের ভেতর থেকে আল্লাহ পাকের ইসমে জাতের জিকির শোনা যায়। কেমনে আগুনে পালাইলো? কেন আগুনে হারলো? লম্বা কথা, সেদিকে যাচ্ছি না। আগুনে ফেলে দিলেন। নমরুদ বাহিনী আয়েশা কয় ইব্রাহিম শেষ। কিছুক্ষণ পরে শুনে আগুনের ভিতর থেকে ইব্রাহিমের কণ্ঠের আওয়াজ বাজে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নমরুদ বাহিনী আয়েশা দেখে ইব্রাহিম নবী তো আগুনে পড়ে নাই, জ্বলে নাই, মরে নাই, জীবিত একটা মানুষ আগুনের ভিতরে বৈশা বৈশা আল্লাহরে ডাকে। নমরুদ আয়েশা কয়, আগুন তোমার কি জ্বালানো পোড়ানো ক্ষমতা কমে গেল নাকি? ইব্রাহিমকে কেন জ্বালাও না? আগুনের জবান আল্লাহ খুলে দিয়েছে। আগুন ডাক দিয়া করে, নমরুদ আমি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীকে জ্বালাই নাই আল্লাহর হুকুমে, তবে আমি আগুনের পাওয়ার কমে যাইনি। বিশ্বাস না হইলে তুমি আসো, ওয়েলকাম, আসো। তুমি তো আমারে জ্বালাইছো নমরুদ, তুমি আসো না। নমরুদ একটু আগাইছে, আগায় দেহে আগুনের তাপ। নমরুদে আগুন জ্বালাইলো, নিজের শরীরে আগুনের তাপমাত্রা লাগে, কিন্তু আল্লাহর পয়গম্বরের লাগে না। এই খেলাকা আমার আল্লাহ পারেনি না, পারে না। আগুনের ভিতরে পয়গম্বর আগুন পোড়াইতে পারে না। মাছের পেটের ভেতরে ইউনূস নবী মাছ হজম করতে পারে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী চেয়ার নিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া টু মানিকগঞ্জ সঠুরিয়া। সুকইরা ব্রাহ্মণবাড়িয়া টু সটুরিয়া চলে আসছে। ইঞ্জিল নাই, তেল নাই, মোবিল নাই। কথা ঠিক না বেঠি? আওয়াজ দিয়া কর না। আপনাদের সটুরিয়া আসে নাই। পয়গম্বরে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, উনি চেয়ারে বসতেন আর বলতেন চলো, আর বিমান হেলিকপ্টারের মতো চলতে শুরু করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি না, পারে না? আরো জোরে কোন। ইঞ্জিল তেল মোবিল ছাড়া আল্লাহ হেলিকপ্টার
হেলিকপ্টার দৌড়াইয়া পয়গম্বর সুলাইমান নবীরে দিয়া দৃষ্টান্ত স্থাপন করছেন আমি আল্লাহ পারি। আগুনের ভিতরে আল্লাহ ইব্রাহিম নবীরে ফালাইয়া দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে আমি আল্লাহ পারি। পারেনি না? পারে না? হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, কথা ঠিক না বেটি? আরে হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কি না? আমরা তো সেই মুসলমান যেই মুসলমান বিনা তেলে গাড়ি চালায়, যেই মুসলমান আগুনের ভিতরে পড়ে আগুন জ্বালাই না। ও ভাই, পয়গম্বর ইব্রাহিম নবী তো এমন আল্লাহর এক বান্দা, এমন আল্লাহর পয়গম্বর যিনি আল্লাহরে খুশি করবার জন্য নিজে জান দিতে চায়। চাইনি না? চায় না? বিবি হাজেরা বসে বসে কান্দে আর বলে আল্লাহ আমার পয়গম্বর, তোমার পয়গম্বর আমার স্বামী ইব্রাহিম নবী আমার সন্তানকে মিনা বাজারে নিয়ে গেছে, জবাই করে ফেলবে। ও আল্লাহ, তোমারে খুশি করবার জন্য আমার সন্তান যদি জবাই হয়, আল্লাহ আমার মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, তবে আমার সন্তান ইসমাইলের জন্য আমার কলিজাতে বড় মায়া লাগে। আল্লাহর বান্দী বিবি হাজেরা কান্দে আর বলে মালিক, ও দয়াময় আল্লাহ, তুমি নাকি মার দোয়া ফিরে দেও না, মার দোয়া নাকি তুমি আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হইয়া যা। ও আল্লাহ, আমি হাজেরা ইসমাইলের মা, আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করি। তোমার পয়গম্বর ইব্রাহিম নবী আমার ইসমাইলকে জবাই করবার জন্য মিনা বাজারে নিয়ে গেছে। ও আল্লাহ, আমি তোমার কুদরতি কদমে দুইটা হাত রাইখা বলি, আমার ইসমাইলকে তুমি আল্লাহ হায়াত লম্বা করে দাও, আমার ইসমাইলকে তুমি বাঁচায়া দাও। আল্লাহর বান্দি হাজারা মোনাজাত করে, আর এদিক দিয়া আল্লাহর দরবারে মোনাজাত কবুল হয়ে গেছে। আমার ভাই, আমার তিলাওয়াত কিতা আয়াতে কারিমায় আল্লাহ পাক কয়টা বিষয় ওয়াজ করছেন? দুইটা। এই দুইটা বিষয় ওয়াজ করে আল্লাহ পাক জগতের মানুষকে একটা সুসংবাদও দিচ্ছেন। সুসংবাদটা হলো, কেউ যদি এই দুইটা বিষয় মানে আমল করে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আমরা জান্নাতে যেতে চাইনি না? চাই না? কে কে জান্নাতে যেতে চায় হাতটা তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ, আপনার রহমতের ফেরেশতারা সাক্ষী, আমরা হাত উঁচু করেছি। হাত ওঠানেওয়ালা প্রত্যেকটা মানুষকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আরো জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, হাত নামান। জান্নাতে আমরা যেতে চাই। আল্লাহ পাক আপনি আমাকে জান্নাত দিবেন। আমার তিলাওয়াত কিতা আয়াতে কারিমাই আল্লাহ পাক দুইটা বিষয় ওয়াজ করেন আর বলেন, এই দুইটা বিষয় যারা মানবা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। তাহলে শুরু হয়ে যাক মূল আলোচনা। দুনিয়াতে যদি কেউ সফল কাম হতে চাই, পরকালে জাহান্নামের আগুন থেকে যদি কেউ বাঁচতে চাই, আল্লাহর তৈরি জান্নাতের মালিক যদি কেউ হতে চাই, তাহলে করণীয় দুইটা। এক নাম্বার আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সম্বোধন করে বলেন, আমি আল্লাহ হুকুম করলাম, ফয়সালা করলাম, আল্লাহর পক্ষ থেকে আদেশ। এক নাম্বার করণীয়, যদি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে চান, এক নাম্বার করণীয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু
আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা করবেন তো একমাত্র মাওলা কারীম আল্লাহর উপাসনাই করা লাগবে। উপাসনা হবে কার? অন্যত্র আল্লাহ বলেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। এখন আসেন আল্লাহর উপাসনা কেন করতে হবে? আল্লাহ পাক বলেন আমি মানুষকে তো বানাইছি আমার উপাসনার জন্য, ইবাদতের জন্য। আল্লাহ বানাইছেন কেন? আওয়াজ দিয়া কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে তো বানাইছি আমার ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা কার কথা? আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনস, আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে বানাই নাই। ইল্লা হরফে ইস্তিসনা, উলামায়ে কেরাম বুঝবে। আল্লাহ পাক বলেন বানাইছি লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর উপাসনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করলে, এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীর কারকরা লেখেন আই লিয়ানফাউন, যদি মানুষ আল্লাহর ইবাদত করে মানুষের উপকার, মানুষের লাভ। যদি মানুষ আল্লাহর ইবাদত না করে আল্লাহর কোনো লস না। আল্লাহর তাসবিহাত বর্ণনা করবার জন্য, আল্লাহরে ডাকবার জন্য রহমতের কোটি কোটি ফেরেশতারা আছেনই না নাই? আপনি সোলমদ্দি আর আমি কুলমদ্দি যদি আল্লাহরে না ডাক দেই আল্লাহর কিচ্ছু যায় আসে না। 7 আকাশের উপরে বাইতুল মামুর, এই বাইতুল মামুরের চতুর্পার্শ্বে আল্লাহর রহমতের ফেরেশতারা চক্কর লাগাইতেছে আর আল্লাহকে ডাকতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরের ব্যাখ্যাতে পড়েছি এই বাইতুল মামুরের চতুর্পার্শ্বে ফেরেশতারা চক্কর লাগায় আল্লাহর তাসবিহাত বর্ণনা করে, আল্লাহর পাক ও পবিত্রতা বর্ণনা করে। একজন ফেরেশতা একবার চক্কর লাগানোর পর কিয়ামতের আগ পর্যন্ত সে আর সুযোগ পাবে না, তার সিরিয়াল নাই। এর মানে ফেরেশতারা চক্কর লাগাইতে আছেন আল্লাহর তাসবিহাত, আল্লাহর প্রশংসা, আল্লাহ পাকের ইজ্জত, আল্লাহ পাকের আজমত বর্ণনা করবার জন্য ফেরেশতারা আছেন। কিন্তু মানুষ যদি করে তো মানুষের লাভ। মানুষ যদি ইবাদত করে কার লাভ? কি লাভ? আল্লাহ বলে আমার ইবাদত করবা তো জান্নাত পাইবা। সুবহানাল্লাহ। কোন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই ঘোষণা কার? নাকি আমি দিছি? আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, আর শয়তানের শয়তানি করিও না, আর গুনাহ করিও না, পাপ করিও না, নাফরমানি করিও না, আর নামাজটা ছেড়ে দিও না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে সন্তুষ্টজনক ভাবে তুমি তোমার রবের ইবাদতগার বান্দা হও। আল্লাহর ইবাদত যদি করেন লাভ আছে না নাই? আরো জোরে কোন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আলহামদুলিল্লাহ। কোন আল্লাহর ইবাদতগার বান্দা যদি হন আল্লাহ কয় আমি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ইবাদত শর্ত কি শর্ত না? আওয়াজ দিয়া কোন না। অন্যত্র আল্লাহ বলেন নবী গো আপনি সুসংবাদ জানাইয়া দেন আমার বান্দা বান্দীদেরকে ওয়াবাশশিরিল্লাযিনা,
সুসংবাদ জানায় দিন তাদেরকে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই কথা কার? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু। আল্লাহ বলেন নবী গো আপনি সুসংবাদ জানায়া দিন তাদেরকে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, যারা ঈমান আনছে নেক আমল করছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। আন্না লাহুম জান্নাত, তাদের জন্য তো আমি আল্লাহর জান্নাত, যারা ঈমান আনছে আর নেক আমল করছে। আপনি সুসংবাদ দিন, জোরে কোন সুবহানাল্লাহ। তবে আমি আল্লাহ জান্নাতটা দেব কেমন জান্নাত জানেননি? আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে প্রবাহিত থাকবে নহর সমূহ। যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত থাকবে, এই জান্নাতের ভেতরে গেলে জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের আরাম আয়েশের আলোচনা করলে রাইতের রাত দিনের দিন চলে যাবে। জান্নাতের নাজ নিয়ামতের আলোচনা শেষ হবে না। মজার ওয়াজ আসেনি না নাই? আমি সেদিকে যাব না। আমি আজকে শোনাবো শুধু জান্নাতে যাইতে হলে করণীয় কি। কথা ঠিক না বেঠিক? কিভাবে আপনি জান্নাত পাবেন এটা আগে শোনা দরকার। জান্নাতের নাজ নিয়ামতের কথা শোনা দরকার, কিন্তু আগে দরকার কোন কাজ করলে আমি জান্নাত পাবো, কোন কাজ করলে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো। এক নাম্বার জান্নাতে যাওয়ার রাস্তা, আল্লাহ পাক বলেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে। আওয়াজ দিয়া কোন না। আল্লাহ পাক আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন, কোন আমিন। আসেন 2 নাম্বারটা শুনি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বরে আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করতে পারবা না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা যদি জান্নাতে যাইতে চাও, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও। আর 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ পৃথিবীর মানুষেরা, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চাও, 2 নাম্বার করণীয় হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। কে বলেছেন? আমি বলি নাই, বলেছেন কে? কিন্তু আমাদের সমাজের যুবক ভাইয়েরা মা বাবার সাথে খারাপ আচরণ করেনি না করে না? আপনাদের এই মানিকগঞ্জ, আপনাদের সাটুরিয়া আর দানকুড়ার খবর আমি জানি না। আমি আমার ব্রাহ্মণবাড়িয়ার কথা বলি। সন্তান আব্বা আম্মার অবাধ্য আছেনি না নাই? সন্তান যদি মা বাবার অবাধ্য হয়, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক বেজার হয়। আর সন্তান যদি মা বাবার বাধ্য সন্তান হয়, মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যায়। وقال النبي صلى الله عليه وسلم রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন উম্মত, মা বাবা যদি কোন সন্তানের প্রতি রাজি আর খুশি হয়, আল্লাহ খুশি হইয়া যান। আর মা বাবা যদি কোন সন্তানের প্রতি বেজার হয়, আল্লাহ বেজার হয়ে যান। 2 নাম্বার, মা বাবা এমন জিনিস, আল্লাহর নবী বলেন মা বাবারে খুশি করলে আল্লাহ খুশি হবে, আর আল্লাহ যদি খুশি হয় জান্নাত তুমি পাইবা। মা বাবার অন্তরে কষ্ট দিবা, মা বাবার অন্তরে আঘাত দিবারে যুবক, আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হয়। আর আল্লাহর কুদরতি দিলে কষ্ট দিলে তুমি জান্নাতের আশা করতে পারো না। কেননা অন্য এক হাদিসের অংশে আল্লাহর নবী বলেন ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক। মা বাবা তোমার জান্নাত আর মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা তোমার জান্নাত, এর অর্থ হলো মা বাবারে খুশি করবা, আল্লাহ তোমারে জান্নাত দান করবেন। মা বাবার অন্তরে কষ্ট দিবা, আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হবে, জাহান্নামে তুমি যাইবা। এখন প্রশ্ন হুজুর,
আমি তো আমার মাকে কষ্ট দিয়েছি, আমি আমার বাবাকে কষ্ট দিয়েছি। জলদি করে আজকে মাহফিল থেকে গিয়ে আব্বা আম্মার কাছে মাফ চাইবেন। আব্বা আম্মা মাফ করে দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনাকে মাফ করে দেবে। মা বাবার খেদমত করব, পারবো না ইনশাআল্লাহ? জান্নাতে যাওয়ার রাস্তা দুইটা, জোরে কোন কয়টা? অনেকগুলো মাধ্যম আছে, এর মধ্যে এক নাম্বার মাধ্যম একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে জান্নাতে যেতে হলে। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ আচরণ করতে হবে, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। আমরা দেশ মানুষ যুবক ভাই মা বাবার সাথে খারাপ আচরণ করেনি না করে না? আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষেরা, মা বাবার সামনে অপশব্দটা করবা না এবং এমন আচরণ তুমি কইরো না যে আচরণে তোমার আব্বা আম্মা উহ আহ করে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ বলেন, মা বাবা উভয়জন অথবা একজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, আব্বা আম্মা যখন বুড়া হয়ে যায়, তখন তাদের সামনে অফ শব্দটা করিও না। কোন মুফাসসিরে কেরাম লেখেন, আব্বা আম্মার সাথে এমন আচরণ করিও না যে আচরণে তোমার আব্বা আম্মা উহ আহ করবে। এমন আচরণ করা যাবে না, নিষেধ করেছেন কে? বরং আল্লাহ বলে দিয়েছেন দয়ার ব্যবহার করবা, দয়ার ব্যবহার কাউলান কারীমা। তুমি তোমার আব্বা আম্মার সাথে দয়ার ব্যবহার করবা, মায়ার ব্যবহার করবা। বাড়িতে গিয়া আব্বা আম্মার সাথে হাসি মুখে কথা বলবা, সুনজরে তাকাইবা, নেক নজরে তাকাইবা। আল্লাহ নবী বলেন, সন্তান যদি আব্বা আম্মার চেহারার দিকে নেক নজরে তাকায়, কবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। সন্তান আব্বা আম্মার চেহারার দিকে নেক নজরে তাকাইলে কিসের সওয়াব পাওয়া যায়? আপনাদের দেশে হাজী সাহেব আসেনি? আওয়াজ দিয়া কোন? কোন হাজী সাহেব কি বুকে হাত দিয়া বলতে পারবে যে আমার হজ কবুল হইছে? এখানে একজনের নাম আছে আলহাজ মাওলানা আব্দুল হালিম সাহেব, আসেনি হুজুর? মাশাআল্লাহ হুজুর, আপনারে দেও উদাহরণ দিই, যেহেতু হুজুর মানুষ, আপনি আমি এক লাইনের, অন্য হাজী সাহেবের কই লাভ নাই, ঠিক নেই? এই যে আমার মুহতারাম, আপনাদের অত্র জামে মসজিদের কোষাধ্যক্ষ ও অর্থমন্ত্রী, তে তো তাইনরে দিয়া কোন যেত না, পরে আবার অসুবিধা যদিও। আমার ভাই আলহাজ মাওলানা আব্দুল হালিম সাহেব হুজুর হজ করে আসছেন, উনি এই কথা বলতে পারবেন, গেছি আল্লাহর ঘর দেখছি, হজ কবুল হইতে পারে নাও হইতে পারে। কথা ঠিক না বেটি? আরো যত হাজী সাহেব আছেন, কেউ বুকে হাত দিয়া এই কথা বলতে পারবে না যে আমার হজ কবুল হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী বলেন, আম্মা আব্বা এমন জিনিস, মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইবা, সাথে সাথে কবুল হজের সওয়াব পাইবা। আর জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সামনে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ওয়াজ করেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, কেউ যদি বারবার আব্বা আম্মার চেহারার দিকে তাকা, যদি দিনে 100 বার গিয়া তাকা, আল্লাহ কি 100 তো কবুল হজের সওয়াব দিবনি? সুবহানাল্লাহ বলবেন না? রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, তোমার আমার আল্লাহ তো এমন এক মহান মালিক, সন্তান যদি আব্বা আম্মার চেহারার দিকে 112 তাকায়, আল্লাহ পাক 100 তো কবুল হজের সওয়াব দেওয়ার ক্ষমতা আছে। আল্লাহ তো এত মহান, আল্লাহ মহান, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ মহান, আল্লাহ সবকিছু পারে। নবী বলেন, 100 বারও যদি সন্তান আব্বা আম্মার চেহারার দিকে তাকায়, আল্লাহ কবুল হজের 100 তো কবুল হজের সওয়াব দান করবে। বলে মা বাবার খেদমত করলে লাভ আছে না নাই? বলে মা বাবার খেদমত করলে লাভ, মা বাবার চেহারার দিকে তাকাইলে এত লাভ। কেন লাভ হবে না? মা আর বাবা তোমার জন্য এমন কষ্ট করছে রে যুবক,
এমন কষ্ট পৃথিবীর আর কোনো মানুষে করতে পারে নাই, পারবেও না। কথা ঠিক না? আমি নূরে আলম আশরাফী আজকে সারা দেশে ওয়াজ করি, এত বড় মানুষ, কিন্তু আমি তো একসময় আমার মার পেটের ভিতরে ছিলাম না ছিলাম না? আমার মা আমারে কত কষ্ট করে লালন পালন করেছে, এতদিন বুঝি না। যখন থেকে সন্তানের আব্বা হয়েছি তখন থেকে হারে হারে টের পাই একটা সন্তান লালন পালন করার জন্য বাবা কত কষ্ট করে। আর মার কথা তো বলে শেষই করা যাবে না। আল্লাহ নিজে ওয়াজ করছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা আপনার জন্য আমার জন্য এমন 3টা কষ্ট করছে, এই কষ্ট পৃথিবীর কেউ করতে পারবে না, এটা সম্ভব না। 1 নাম্বার, পেটে রাখছিনি 10 মাস। সন্তান যখন মার পেটের ভিতরে, মার খুব আরাম লাগে না কি কষ্ট হয়? খাইতে গেলে খাইতে পারে না, বসতে গেলে বসতে পারে না, শুইতে গেলে শুইতে পারে না। মা দিব্যি আরামে ঘুমাইতে আছে, আমরা আরামের ঘুমাইতে আছে। পেটের ভেতরে বাচ্চা জেতা না মরা? জিন্দা। আপনি আমি যখন ছোট ছিলাম আম্মার পেটে জেতা ছিলাম না? মরা থাকলে তো আর এখানে বইতেন পারলেন না, জেতা। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, পেটের ভিতরে সন্তানটা জীবিত, মার রক্ত খায়া খায়া সন্তান আস্তে আস্তে বড় হইতেছে। যখন 10টা মাস মার পেটের ভেতরে থাকবে, সন্তানটা বড় হবে, আল্লাহ পাকের কুদরতি ভাবে মার শরীরে ব্যথার সঞ্চয় হবে। তখন দুনিয়ার মানুষ বুঝতে পারবে এই মা সন্তান প্রসব করিবে। কথা ঠিক না বেটি? দুনিয়ার মানুষ, মা বোনেরা যখন গর্ভবতী হয়, সন্তান যখন দুনিয়াতে আসে, তখন টের পাওয়া যায়, বলে আমার ব্যথা শুরু হয়ে গেছে। কিন্তু দুনিয়াতে এমন কিছু প্রাণী আছে তারা বলতেও পারে না, যেমন ধরেন গরু, মহিষ, আসেনি না নাই? গরুটার পেটের ভিতরে বাচ্চা, তার যে ব্যথা শুরু হয়েছে সে তো কাউকে বলতে পারে না। পা গুলি যখনই দেয় আর বোঝায় আমার সন্তান দুনিয়াতে আসবে, এমন কষ্ট হয়। এমত অবস্থায় যদি এই গাভী গরুটাকে ছেড়ে দেওয়া হয়, কেউ আপনি ধরে রাখতে পারবেন না। যখন ব্যথা উঠে যায়, গাভীকে আর ধরে রাখা যায় না, এত প্রচন্ড ব্যথা হয়। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, মার পেটের ভিতরে সন্তান জীবিত থাকা অবস্থায়, মার পেটের ভিতরে সন্তান জীবিত, মা দিব্যি আরামে ঘুমাইতে আছে। হঠাৎ করে সন্তান পা দিয়া মার পেটের ভিতরে কলিজাতে একটা লাথি মারছে। এমন হয়নি না? হয় না? মা দিব্যি আরামে ঘুমাইতেছিল, মার ঘুমটা ভাঙ্গা গেছে। একটা চিৎকার দিয়া কয়, আমি মনে হয় আর বাঁচবো না। মা সন্তান পেটে ধারণ করতে গিয়ে এত কষ্ট হয়েছে রে বাবা। শুধু তাই না, আল্লাহ পাক বলেন তোমার মা তোমাকে অতি কষ্ট করে প্রসব দান করেছে। মা যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করে, এমন কোন মা আছে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করতে গিয়া মাটা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। এরপরে এখানেই তো শেষ না, নিজের জীবনটা বাজি রাইখা মা সন্তানটারে দুনিয়াতে প্রসব করলো। সন্তান যখন মার কোলে তুলে দেয়, মা দুঃখিনী কেমন সন্তানের চেহারার দিকে তাকাইয়া 10 মাসের পেটের ব্যথার কষ্ট সব ভুলিয়া যায়। এখানেই তো কষ্ট শেষ না, শুরু হয়েছে কষ্ট। সন্তান বুকের মধ্যে লইয়া মা ঘুমাইছে, সন্তান প্রস্রাব করে দে, পায়খানা করে দে। আমি বাবা, আমি যখন দেখি আমার সন্তান পায়খানা করে দিছে, আমি আর এই রুমে থাকি না, অন্য রুমে চলে যাই। কিন্তু আমি তো দেখি বাচ্চার মা সন্তানের পায়খানা হাতে নিয়ে মুছে। কথা ঠিক না? ও ঠিক।
তখন আমার মনে হয় আমার মাও তো আমাকে এইভাবে মেতরের কাজ করে করে আমাকে লালন পালন করেছে। ও যুবক ভাই, হাতে পায়ে ধরে বলি, মনে কষ্ট নিও না। যেই মা তোমার এত কষ্ট করে লালন পালন করলো, এই মারে তুমি কেমনে ধমক দাও, এই মার মনে তুমি কেমনে কষ্ট দাও রে যুবক। তুমি কি একবার ভাবতে পারো না তোমার মা তোমার জন্য কত কষ্ট করছে? এমন সন্তান আসেনি না নাই? আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, কোন আমিন। এই কথাগুলি কেন বললাম যুবক ভাই? তোমাকে কটাক্ষ করে না, এই বিষয়ে ওয়াজ করবার জন্য আমারে কেউ বলেও নাই। আমি নিজে থেকেই বলতেছি, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর লক্ষ্যেই কথা বলছি। তুমি মারে কষ্ট দাও, আব্বারে কষ্ট দাও, জাহান্নামে যাইবা। আর মা বাবারে খুশি করো, মা বাবার খেদমত করো। মা বাবা তোমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার সন্তান আমার খেদমত করে, ও আল্লাহ আমি আমার সন্তানের জন্য দোয়া করলাম, তুমি কবুল করো। আল্লাহর নবী বলেন, দোয়া মা বাবার দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। মা বাবা সন্তানের জন্য দোয়া করলে কবুল হয়নি না হয় না? ডাইরেক্ট কবুল হইয়া যা। সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে, মৃত্যুর হাত থেকে সন্তানকে আল্লাহ বাঁচায় মা বাবার দোয়ার বরকতে। কথা ঠিক না বেঠিক? একটা কিচ্ছা মনে হইছে কয়েলাই, সবাই রাজি আছেন? আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিনা বাজারে গিয়েছিলেন। কেন? এই ওয়াজ আপনারা জীবনে শুনেন নাই? বাজান আপনি জানেন না কিতা? বাবা জানেন না? আমি মুসাফির মানুষ, দোয়া করলাম না দোয়া দিলাইতাম? অল্প কয়েক মিনিট চালাই নাকি দোয়া দিলাইতাম? এই কিচ্ছাটা কইলে অন্তত পক্ষে বলবো কিচ্ছাটা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে মিনার বাজারে গেলেন। কেন? কোরবানি দিবার জন্য, জবাই করবার জন্য। কিন্তু সন্তান ইসমাইল জবাই হইছেনি? কি জবাই হইছে? এই তো মাশাআল্লাহ আপনারা ওয়াজ বুঝেন। আপনারা মানিকগঞ্জের মানুষ, ওয়াজ বুঝবেন না কেন? যেই দেশে শত শত হাজার হাজার উলামায়ে কেরাম। ঘটনা আপনারা জানেন, শুধু সবক স্বরূপ আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী সন্তানকে মিনা বাজারে নিয়ে গেলেন, জবাই করে ফেলবে। সন্তান তো জবাই করতে পারে নাই, জবাই হয়েছেন জান্নাতি দুম্বা। কিন্তু কেন? ইতিহাস পড়ে দেখলাম ইসমাইল নবীর মা আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আমার সন্তানকে আমার স্বামী ইব্রাহিম নবী মিনা বাজারে নিয়ে গেছে, জবাই করে ফেলবে। এ আল্লাহ, আমার তো একটাই সন্তান, ও মালিক তুমি আমার সন্তানরে ফিরাইয়া দিও। তুমি ইচ্ছা করলে আমার সন্তানের হায়াত লম্বা করে দিতে পারো। আমার স্বামী ইব্রাহিম নবী এমন এক লোক যিনি তোমাকে খুশি করবার জন্য সন্তান জবাই করেই ফেলবে, কারণ তুমি বলছো মহব্বতের জিনিস কোরবানি করবে লেগি। ও ভাই, হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামার দুয়ার বরকতে সন্তান ইসমাইল জবাই হয় নাই। কথা ঠিক নেই? আওয়াজ দিয়া কোন? এখন প্রশ্ন, আপনারা অনেকে বলবেন, হুজুর ইব্রাহিম নবী সন্তানকে নিয়ে যখন মিনা বাজারে যায় তখন তো বিবি হাজরাকে বলেছিলেন সন্তানকে নিয়ে মালিকের দরবারে যাব, জবাই করে ফেলবো। এই কথা তো বিবি হাজরাকে বলা হয় নাই। উনি জানলেন কেমনে সন্তান যে জবাই হবে? কেমনে জানছে? আমি কি বলবো? না, পিছনের তারা কয় না। রাজি আছেন সবাই? চমৎকার এক মজাদার ওয়াজ, শুনলে পরে আত্মার খোরাক হবে। মা বাবা যাদের দুনিয়াতে বেঁচে আছে, মা বাবার খেদমত করবার উৎসাহ জাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করবার তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে কোন আমিন। ওয়াজটা হইতো না ইনশাআল্লাহ। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, সন্তানকে সাজাইয়া গোছাইয়া দিছে। ইব্রাহিম নবী বলছে সন্তানদের নতুন কাপড় পরাইয়া গোছাইয়া দাও, মালিকের দরবারে নিয়ে যামু। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করছে
আমার কথা বুঝতেছেন আপনারা? মালিকের দরবার বলতে হয়তো দুনিয়ার কত মালিক থাকে না, কোনো মানুষ যদি কারো আন্ডারে কাজ করে তো ওই যার আন্ডারে কাজ করে ওই লোকটাকে মহাজন বলা হয়, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় মালিক বলা হয়। আপনারা কি বলেন? আমার ভাই মালিকের দরবারে নিয়ে যাব এই কথা বলে চলে গেলেন। মালিক বলতে ইব্রাহিম নবীর ইচ্ছা হইল আল্লাহর দরবারে নিয়ে যাবো, আল্লাহরে খুশি করবার লেগে জবাই করে ফেলবো। সুবহানাল্লাহ কন্যা। বিবি হাজারা বসে আছেন, ইবলিস আইছে। কে আইছে? খুব ভালো জিনিস। আপনার এলাকাত এই মানুষগুলি নাকি আরো আছে? এই মানুষগুলি এলাকায় নাকি আরো আছে? এরা কৌ ইবলিসে ধরছে? বুঝছে ব্রাহ্মণবাড়িয়া থেকে হুজুর আইব, সুর টুর বেশি ভালো না, ওয়াজে যায় না। কারণ ইবলিস ভালো করে জানে ব্রাহ্মণবাড়িয়া থেকে হুজুর আসলে মানিকগঞ্জে উনি মুসাফির হয়, আর মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, দাওয়াতুল মুসাফির। আপনারা বসলে আর আমারে নিয়ে দোয়া করলে যদি আপনার জিন্দিগির গুনাহ মাফ হয়ে যা, ইবলিসে এত বছর পর্যন্ত গুনাহ করাইছে, মাফ হয়ে গেলে ইবলিসের লস নেই। এই জন্যে ভাই আপনারা যারা আসছেন, ইবলিসে আপনাদের সাথে পারে নাই, আর যারা বসে আছে এরা দূরে রাখছে, যাইও না, আরে যাইও না, কারণ গেলেই অসুবিধা। আমার ভাই এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে লাভ না লস? তাফসীরের ব্যাখ্যাতে পড়েছি, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এই জায়গাটা, যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা হয় জায়গাটা জান্নাতের বাগান হয়ে যা। এই জান্নাতের বাগানের ভিতরে যারা বসে যা তার জিন্দিগির পিছনের সমস্ত গুনাহে সাগীরাগুলো মাফ করে দেন আল্লাহ। আর যদি তাওবা করতে পারে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই জন্য ভাই এক্ষুনি তওবা করে নেব। তওবার আগে এই আলোচনাটা আমি শেষ করছি। ইবলিস শয়তান আইসা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলেন, ও হাজরা, তুমি চুপচাপ বসে আছো, তোমার স্বামী ইব্রাহিম নবী তোমার সন্তান ইসমাইলকে নিয়ে মিনা বাজারে গেছে, জবাই করে ফেলবে। বিবি হাজরা কো, দুনিয়ার সব কথা বিশ্বাস করলেও আমি এই কথা বিশ্বাস করি না। সুবহানাল্লাহ কন্যা। বলে কেন? আমার স্বামী ইব্রাহিম নবী সন্তানরে যে মহব্বত করে, বাবা মার কলিজাতে সন্তানের জন্য মায়া ভালোবাসা আসেনি না নাই? আওয়াজ দিয়া কন্যা। দুনিয়াতে দরদির অভাব নাই, কিন্তু মা বাবা থেকে দরদি একজনও নাই। কথা ঠিক কিনা? মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না। যেই মায়েরই পদ তলে জান্নাত, সন্তানের ঠিকানা। যেই মায়েরই পদ তলে জান্নাত, সন্তানের ঠিকানা। কথা ঠিক কিনা? দুনিয়াতে দরদির অভাব নাই, কিন্তু আমার মার থেকে দরদি পৃথিবীতে একজনও না। মা হাজরা বলেন, দুনিয়ার সব কথা বিশ্বাস করি, আমার স্বামী ইব্রাহিম নবী তার সন্তানকে জবাই করে ফেলবে এই কথা আমি বিশ্বাস করি না। কারণ আমার স্বামী ইব্রাহিম নবী বুড়া বয়সে আল্লাহর দরবারে কাঁদছে আর বলছে, আল্লাহ আমারে তুমি একটা সন্তান দাও। ইতিহাসের কিতাবে লেখে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীর বয়স তখন 90 বছর। কত বছর? 90 বছরের বুইড়া দোয়া করে, আল্লাহ আমার একটা ছেলে দিন না। সুবহানাল্লাহ কইন না। এখন যদি আমরা এই হুজুরে অথবা তাই 90 মনে হইছে না, না হইলো কাছাকাছি, আল্লাহ তাআলা মুরব্বীরা যারা বসে আছেন আমার বাবার বয়সে সকলের হায়াতে বরকত দান করেন কোন আমিন। দোয়া করার সময় যদি একজন মুরব্বী 90 বছর 100 বছরের আইসা কো, হুজুর আপনি তো মুসাফির, মুসাফিরের দোয়া তো ডাইরেক্ট কবুল, তাই আমার যেন ছেলে মেয়ে ওই একটু দোয়া করেন, আপনারা কি বলবেন? বইরার ভাম নাই, আইসে ছেলে মেয়ে ওই তো দোয়া করবেন লেগে, এটা কি সম্ভব? সন্তান
জন্ম দেওয়ার তো একটা সময়সীমা থাকে, শরীরে একটা তকত থাকে। এই যে আমার বাজানরা বাবার বয়সের বসে আছেন, এরা কি ইচ্ছা করলে আমার মতন ডাক মারতে পারবো? আমার মতন দৌড় দিতে পারবো? এটা তো সম্ভব না। আমার ভাই একটা সময় তো ওনাদেরও ছিল না ছিল না? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী 90 বছর, কেউ বলেন 80 থেকে 86 বছর, কোন কোন ওলামায়ে কেরাম 86 লেখছেন, কেউ লেখছেন 90 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটা সন্তান আমারে দিন না। সুবহানাল্লাহ কন্যা। ক্বালা রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী দোয়া করে, আল্লাহ আমার একটা সন্তান দিন না, নেককার সন্তান দিন না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও, একটা নেককার সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও। আল্লাহর কাছে পয়গম্বর ইব্রাহিম নবী বহু কান্নাকাটি করার পরে 90 বছরের বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সুসংবাদ জানায়া দিয়েছে, পাবাশশারনা বিগুলামিন হালিম। আল্লাহ সুসংবাদ দিছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহ তোমার মোনাজাত কবুল করে নিলাম। তোমাকে আমি আল্লাহ একটা সহনশীল সন্তান দিলাম। সহনশীল সন্তান কারে কয়ে জানেননি? আব্বা সন্তানকে যা বলবে সন্তান তাই মানবে। কিন্তু আমরা সন্তান আমরার কথা শুনে না। আজকেও ফোন দিয়া সন্তানের আম্মা কয়, আপনার ছেলে যে বৃহস্পতিবারে মাদ্রাসা থেকে আসছিল, আজকে শুক্রবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, মাদ্রাসায় যায় না। ফোন দেও দিছে বাবা, কারণ তো আব্বা ডাকা বুঝপাই না, আব্বা ডাকা লাগেনি না লাগে না। মাঝে মধ্যে মনে হয় আমার যে সন্তানের লেগে কলিজা অত মায়া, আমার আব্বারও তো মনে এমন মায়া আসিন, এমন ভালোবাসা আসিন। কথা ঠিক নেই? রাত 2টা 3টা 4টা বাজে, মা তাই যত নামাজ পড়তো প্রতিদিন একটা ফোন দিবই। আব্বারও আর একটা ফোন দেও না, ছেলেটা কই আছে দেখো না, এমনি ফোন দিলে তো আমি সজাগ দৌড়ি। আম্মা কো বাজান আসো কই? আসি মানিকগঞ্জ। কইটা কোনানো? আমি কইটা বাংলাদেশের ভিতরই। আসো কই? সুনামগঞ্জ। গতকালকে ফোন দিছে রাত্রে, আমি ছিলাম বিয়ানীবাজার। আপনাদের এখান থেকে বিয়ানীবাজার 500 কিলোমিটার দূর হবে। কত কিলো? 500 কিলোমিটার হবে। সেখানে ছিলাম, সেখান থেকে আইসা জুমা পড়াইছি, জুমা পড়াই আবার এখানে আসতে একটু লেট হয়েছে, আরো আগে আসার কথা, কিন্তু যানজটের তো বিশ্বাস নাই। কথা ঠিক নেই? কখন যানজট লাগিয়া যায়। আমার ভাই, মা বাবার অন্তরে রাত দিন 24 ঘন্টা সন্তানের জন্য মায়া মহব্বত আসেনি? আওয়াজ দিয়া কন্যা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সন্তান দিছে না দেয় নাই? কেমন সন্তান? নেক সন্তান। কেমন নেক সন্তান? আল্লাহর কোরআন প্রমাণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর ইব্রাহিম নবী যখন সন্তানকে নিয়ে মিনা বাজারে যায়, সন্তান ইসমাইল বলে, আব্বা আমারে নিয়ে মিনা বাজারে যাইবেন কেন? সুবহানাল্লাহ বলবেন না? এই প্রাণের আব্বা, আমাকে আপনি মিনা বাজারে নিয়ে যাবেন কেন? বাবা ইব্রাহিম নবী তো পয়গম্বর, মিথ্যা কথা বলা সম্ভব না। ডাক দিয়া কো, বাবা রে, আল্লাহরে খুশি করবার জন্য, আল্লাহরে রাজি করবার জন্য আমি তোমাকে মিনা বাজারে নিয়ে যাচ্ছি, জবাই করে ফেলমু। যখন বলছে তোমারে জবাই করে ফেলবো আল্লাহরে খুশি করবার জন্য, সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সুন্দর একটা জবাব দিছে। আল্লাহ পাক ইসমাইল নবীর কথাটাকে কোরআনের আয়াত বানাইয়া আমরা নবীর উপরে নাজিল করছে। কি কইছে কইতাম নি? দুর্বল হওয়ার কারণে নাস্তিক মোরতাদ বেঈমানরা মুসলমানদের গাড়ে দুইরা সাফে। আজকে শতকরা 90 থেকে 95% মুসলমান যেই দেশে বাংলাদেশে বসবাস করে, এই দেশে নাস্তিক আর মুরতাদরা যখন মনে চায় তখন নবীর বিরুদ্ধে কথা কয়, যখন মনে চায় তখন ইসলাম নিয়ে কটূক্তি করেনি না করে না?
গত কয়েকদিন আগে দেখলাম ভারতের বর্ডারে আপনাদের সিলেটের জকিগঞ্জ এলাকায় বর্ডারে আইসা ওই আকাডার গোষ্ঠী, কি গোষ্ঠী আইসা মিছিল করে বাংলাদেশের ঢুকতো। আপনারা দেশের খবর জানি না, আমাদের ব্রাহ্মণবাড়িয়া একদম বাংলাদেশের শেষ বর্ডার, এরপরে আর নাই। আমার বাড়িটা থেকে অল্প কিছু জায়গা গেলে বর্ডার, আখাউড়া বর্ডার। আমরাও মিছিল একটা দিছি, আপনারা ঝাড়ু চিনেননি? ঝাড়ু আপনারা দেশের ভাষায় এটারে কি কয়? ঝাড়ু, হাসুন। আমরা ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কয় হাসুন। বাংলা বইও পড়ছি ঝাড়ু, ওই যে গড় ঝাড়ু দেয়, এটা খুব দামি জিনিস। এই হাসুন লইয়া, এই ঝাড়ু লইয়া আমরা ঝাড়ু মিছিল করছি, প্রায় লক্ষাধিক মানুষ। আর বুঝাইছি দই বেড়ইলে আও ঝাড়ুর গদা খাইয়া বাগবা। ইমানের স্পিড বাড়ানোর দরকার আসেনি না নাই? এ মুসলমান, কান খুলে কথা শুনেন। বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের পিঠ একদম দেওয়ালে ঠেকে গেছে। আর চুপ থাকবার সময় নাই, আর দলবদ্ধ বিভক্ত হয়ে থাকবার সময় নাই, পৃথক পৃথক হয়ে মুসলমান থাকবার সময় নাই, কে দাঁড়াইলো আর কে বসলো এটা দেখার সময় নাই। সমস্ত মুসলমান একটা প্ল্যাটফর্মে আসতে হবে। গজায়ে হিন্দের কথা আল্লাহ রসুল বলে গেছেন, ভবিষ্যৎবাণী নবী দিয়ে গেছেন। এই গন্ধ আমরা পাচ্ছি এই ভারত থেকে মুসলমানদের উপরে যেইভাবে আক্রমণাত্মক কথা বলা হয়, সেই যুদ্ধ বেশি দিন সময় নাই, শুরু হতে যাচ্ছে। তৈয়ার থাকতে হবে। আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য প্রয়োজনে জীবন দেব। আমরা সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করি ভারতের বেঈমানরা মুসলমানদের মসজিদে আইসা মন্দির পূজার মধ্যে যেই গানগুলি কয়, গীতগুলি কয়, এগুলি বাজাইতে আছে আর ডোল তবকা বাজাইতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। কোরআন শরীফ আগুন দিয়ে পড়াচ্ছে, মুসলমানদের উপরে নির্যাতন করছে, মসজিদ ব্যঙ্গে খান খান করে দিয়েছে। আর বাবরি মসজিদ তো তাদের দখলই আছে। কথা ঠিক না বেটি? ও আমার ভাই, এত কিছু হচ্ছে কেন? আমাদের জবান দুর্বল হয়ে গেছে, আমাদের আওয়াজ দুর্বল হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের আওয়াজকে সবল করে দেন, ইমানের মধ্যে জজবা দান করেন। কোন আমিন। সেই সময় বেশি দূর নয়, যদি মানিকগঞ্জ থেকে হযরত উলামায়ে কেরাম আপনাদেরকে ডাক দেয়, উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়া নাস্তিক বেঈমানদের সাথে জিহাদ করবার জন্য যদি প্রয়োজন হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মাথায় কাপনের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কারা কারা তৈরি আছেন? হাত তুলে দেখা। আল্লাহ কবুল করেন। কোন আমিন। আমার ভাই, তৈয়ার থাকতে হবে। দুনিয়া তো থাকার জন্য আসি নাই, থাকতে তো পারবো না। কোন দিন জানি মরে যাই। ইমানটা বিক্রি করে মরতে চাই না, ইমান সাথে নিয়ে মরতে চাই। ইমানের জন্য, ইসলামের জন্য আমার জীবন চলে যাবে, জীবন চলে যাক, এরপর একটা মুহূর্তের জন্য আমি বেঈমান নাস্তিক মোরতাদের সাথে আপোষ করতে পারি না। আল্লাহ পাক সহি বুঝবার তৌফিক দান করেন। কোন আমিন। আমি সেদিকে যাচ্ছি না, যেই কথা বোঝানোর উদ্দেশ্য ছিল। আমার ভাই, মুসলমানদের আওয়াজ সবল করার দরকার আসেনি না নাই? এই জন্য আওয়াজ উঁচা করে মহব্বতের সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চলতো না, দোয়া করে লেখা। আচ্ছা, থামেন থামেন থামেন। আপনার আর জিকিরের আওয়াজের বাবে বোঝা যাচ্ছে না যে আর একটু আচ্ছ লোক। জিকিরের আওয়াজের বাবে বোঝা যা, হুজুর মোনাজাত দিয়া দেন, আমরা চলে যাবো, গিয়া ঘুমাইতাম না, কিছুক্ষণ হইতো। তাহলে মহব্বতের সাথে আওয়াজ উঁচা করে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী যখন সন্তানকে বলে, ও বাবা, আল্লাহকে খুশি করবার জন্য তোমাকে মিনা বাজারে নিয়ে যাচ্ছি, জবাই করে ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর জবাব দিছে। কি জবাব দিল? قال ستجدني إن شاء الله ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহর কোরআন প্রমাণ করে ইসমাইল নবী ছোট বাচ্চা ডাক দিয়া কো, আব্বা সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি রাজি আছি, আমাকে ধৈর্যশীলদের মধ্যে হতে পাবেন। এ প্রাণের আব্বা, আল্লাহকে খুশি করবার জন্য যদি আমি ইসমাইলকে জবাই করতে হয়, আপনি আমি ইসমাইলকে জবাই করে ফেলুন, আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো ব্যথা নাই। ও আব্বা, আপনি আল্লাহকে খুশি করবার জন্য আমাকে জবাই করে ফেলুন। লম্বা ঘটনা সংক্ষেপে বলে দেই, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে নিয়ে মিনা বাজারে চলে গেলেন, শোয়া দিলেন। ইসমাইল নবী বলে, আব্বা, আপনার চোখগুলি কোনো কিছু দিয়া বেঁধে ফেলেন, কারণ জবাই করতে তাড়াতাড়ি হবে। আর যদি চক্ষুগুলি খোলা থাকে, আপনার চক্ষু আমার চক্ষু যদি একাকার হইয়া যায়, আপনি আমাকে জবাই করতে দেরি হবে, আল্লাহকে খুশি করতে দেরি হয়ে যাবে। জবাবটা দেখছেন নি? এই প্রাণের আব্বা, আপনি চোখ বাইদা ফালান। ইব্রাহিম নবী চোখ বাইন্দা ফালাইছে, এখন আর কিচ্ছু দেখা যায় না। সন্তান রে শোয়াইয়া সরিয়ে হাতে নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার জবাই করে ফেলবে। অপর দিক দিয়া ইসমাইল নবীর মা হাজেরা দোয়া করতেছে। মনে আসেনি কথা? ইবলিসে গিয়া কয়ে দিছে, তোমার স্বামী ইব্রাহিম নবী তোমার সন্তানকে মিনা বাজারে নিয়ে জবাই করে ফেলতেছে। হাজারা বলেন, দুনিয়ার সব কথা বিশ্বাস করি, এই কথা বিশ্বাস আমি করি না, কারণ এত আদরের সন্তানকে বাবা জবাই করতে পারে না। পৃথিবীতে এমন কোনো মা বাবা নাই যে মা বাবার সন্তান রে জবাই করতে পারে, কিন্তু এমন কুলাঙ্গার সন্তান আছে যেই সন্তান মা বাবার শরীরে হাত লাগা। আল্লাহর বান্দে হাজারা বলেন, এই কথা আমার বিশ্বাস হয় না। এমনি ইবলিস বলেন, তুমি জানো না তোমার স্বামী ইব্রাহিম আল্লাহরে খুশি করবার জন্য সব পারে, আল্লাহরে খুশি করবার জন্য ইসমাইলকে মিনা বাজারে নিয়ে গেছে, জবাই করে ফেলবে। সুবহানাল্লাহ কন্যা। হাজারা বলেন, আমার স্বামী আল্লাহরে খুশি করবার জন্য যদি সন্তান ইসমাইল জবাই করে ফেলে, তাহলে জবাই হইয়া যাক। সুবহানাল্লাহ কন্যা। ইবলিস চাক, আহা পারলাম না, ওয়াসওয়াসা দিতাম চাইছিলাম, বারবার আপনাদেরকে বলছে ওয়াজও যায়ও না, কিন্তু আপনাদের সাথে ইবলিস পারে নাই। কথা ঠিক না বেঠিক? ইবলিসের কাম তো ওয়াসওয়াসা দিওন। ফজরের সময় আযান দিতেছে মুয়াজ্জিন সাহেব, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কত মজুর কোনটা আযান দেয়, আমি তো আর কারি সাহেব না, মুয়াজ্জিন সাহেব না, পারিও না। মধুর সুরে দেয়নি না, দেয় না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। কত মধুর সুরে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ,
এসো পবিত্রতার দিকে। আল্লাহু আকবার ধ্বনি দেয়, আজান কানে বাজে, কিন্তু আল্লাহর বান্দা কম্বলটা আরো সুন্দর করে দিয়া একেবারে ঠ্যাং টুং বুইল্লা ঘুমায়। এখন যেন ঘুমটা আরো আরাম লাগে। কথা ঠিক না বেটি? আবার কিছু আল্লাহর বান্দা আছে আজানটা কানে লাগার সাথে সাথে দিব্য আরামে কম্বল মোড়াইয়া ঘুমাইতেছিল, আরামের বিছানা কম্বলটা ঢিল মেরে ফেলে দিয়া ঠান্ডা পানি দ্বারা উযু বানাইয়া আল্লাহর পাগল হইয়া মসজিদে গিয়া আল্লাহর কুদরতে কদমে সেজদা দেয়। আল্লাহ কর ফেরেশতারা সাক্ষী তাই গো, আমার বান্দা আরামে ঘুমাইতেছিল, ঘুম বাদ দিয়ে আমি আল্লাহরে খুশি করবার জন্য মসজিদে চলে আসছে। কি ঠান্ডা পানি! ফজরের সময় উজু করলে যারা আমরা করি টের ভাই, এত ঠান্ডা পানি দ্বারা উজু করছে কেন? আমি আল্লাহরে খুশি করবার লাগি। এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকবা, আমি আল্লাহ আমার বান্দার সেজদার বিনিময়ে জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায়া দেব। যেন সেজদার দরকার আছেনি না নাই? কিন্তু দিবেন সেজদা কই আর মারেন কোথায়? উল্টা পাল্টা সেজদা দেউন না, আছেনি না নাই? সেদিকে যাচ্ছি না আমার ভাই। আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম নবী তো এমন এক পয়গাম্বর, আল্লাহরে খুশি করবার জন্য সন্তান জবাই করা এটা কোনো ব্যাপার না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান যখন বললেন আল্লাহরে খুশি করবার জন্য তোমার স্বামী মিনা বাজারে নিয়ে গেছে সন্তান জবাই করে ফেলবে, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয় আল্লাহরে খুশি করবার জন্য যদি আমার সন্তান জবাই হয়ে যাক, সুবহানাল্লাহ বলবেন না? বাবা আল্লাহরে খুশি করবার জন্য সন্তানকে জবাই করতে চায়, সন্তানও আল্লাহরে খুশি করবার জন্য বাবার শরীর নিচে গলা দিয়া দিছে। মা কেমন মা, আল্লাহরে খুশি করবার জন্য ডাক দিয়া কইলে ইবলিস এ শয়তান, আল্লাহরে খুশি করবার জন্য আমার সন্তান যদি জবাই হয়ে যাক। তাদের ইমান আর আমাদের ইমান ব্যবধান আছেনি না নাই? ইবলিস পারে নাই, গেছে গা। কিন্তু মার মন তো বৈশা বৈশা মনটা খুব দুর্বল। আল্লাহ তোমারে খুশি করবার জন্য আমার সন্তান আজকে জবাই হবে, আমার স্বামী তো এমন লোক জবাই কইরেই ফেলাইব। সুবহানাল্লাহ কোন না? কারণ তুমি আল্লাহরে খুশি করবার লাগি নমরুদের আগুনে জাপ দিছে না দেয় নাই? নমরুদ বাহিনী আয়া কয় ইব্রাহিম আল্লাহরে ভুলে যাও, নতুবা আগুনে ফেলে তোমাকে মেরে ফেলবো। ইব্রাহিম নবীকে আগুনে পড়তে চাই, দুনিয়া থেকে বিদায় হতে চাই, আল্লাহকে বলবো না। এমন লোক তো ইব্রাহিম নবী। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আগুনে জাপ দিছেন না দেয় নাই? কারে খুশি করবার জন্য? যেই লোকটা আল্লাহকে খুশি করবার জন্য নিজের জীবনটা চলে যাবে আগুনে পড়লে, পড়ে সারকার হয়ে যাবে, ভালো করে জানে না। এরপর আল্লাহকে খুশি করবার জন্য নমরুদের অগ্নিকুণ্ডে জাপ দিয়েছে। কেন? আল্লাহরে খুশি করবার জন্য যদি আমি ইব্রাহিম মরতে হয় মরে যামু। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু আল্লাহর কুদরতের ফয়সালা, ইব্রাহিম নবী তো আগুনে পুড়ে নাই, মরে নাই। কথা ঠিক? আগুনে পড়ছেনি? কেমনে পড়বে? আল্লাহ আগুনের প্রতি নোটিশ জানাইয়া দিছে, আগুন রে আমার ইব্রাহিমের একটা পশম জ্বালাবি না। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। রে আগুন আমার ইব্রাহিমকে পোড়াবা না, জ্বালাবা না। কেন? আল্লাহ আদেশ করেছেন কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রে আগুন, যে পয়গম্বর আমি আল্লাহরে খুশি করবার জন্য আগুনের মধ্যে জাপ দিয়েছে, রে আগুন আমি আল্লাহ তোমারে হুকুম করলাম আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাইবা। এমন ঠান্ডা যেন শান্তিদায়ক হয়, আবার বেশি ঠান্ডা হইও না, আমার ইব্রাহিমের কষ্ট হয়। তুমি এমন ঠান্ডা হইবা আমার ইব্রাহিম যেন শান্তি পায়, আরাম পায়। সালামান আলা ইব্রাহিম।
তো শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে, আগুনে মানুষ পড়লে পড়ে সারকার হইয়া যা, কিন্তু ইব্রাহিম নবী আগুনে জাপ দিল, কিছু হয় নাই, বরং আগুনের ভেতর থেকে আল্লাহ পাকের ইসমে জাতের জিকির শোনা যায়। কেমনে আগুনে পালাইলো, কেন আগুনে হারলো, লম্বা কথা সেদিকে যাচ্ছি না। আগুনে ফেলে দিলেন, নমরুদ বাহিনী আয়েশা কয় ইব্রাহিম শেষ। কিছুক্ষণ পরে শুনে আগুনের ভিতর থেকে ইব্রাহিমের কণ্ঠের আওয়াজ বাজে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নমরুদ বাহিনী আয়েশা দেখে ইব্রাহিম নবী তো আগুনে পড়ে নাই, জ্বলে নাই, মরে নাই, জীবিত একটা মানুষ আগুনের ভিতরে বৈশা বৈশা আল্লাহরে ডাকে। নমরুদ আয়েশা কয় আগুন তোমার কি জ্বালানো পোড়ানো ক্ষমতা কমে গেল নাকি? ইব্রাহিমকে কেন জ্বালাও না? আগুনের জবান আল্লাহ খুলে দিয়েছে। আগুন ডাক দিয়া করে, নমরুদ আমি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীকে জ্বালাই নাই আল্লাহর হুকুমে, তবে আমি আগুনের পাওয়ার কমে যাইনি। বিশ্বাস না হইলে তুমি আসো, ওয়েলকাম, আসো, তুমি তো আমারে জ্বালাইছো, নমরুদ তুমি আসো না। নমরুদ একটু আগাইছে, আগায় দেহে আগুনের তাপ শরীর লাগে। সুবহানাল্লাহ কন্যা। নমরুদে আগুন জ্বালাইলো, নিজের শরীরে আগুনের তাপমাত্রা লাগে, কিন্তু আল্লাহর পয়গম্বরের লাগে না। এই খেলাকা আমার আল্লাহ পারেনি না, পারে না। আগুনের ভিতরে পয়গম্বর আগুন পোড়াইতে পারে না। মাছের পেটের ভেতরে ইউনূস নবী মাছ হজম করতে পারে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী চেয়ার নিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া টু মানিকগঞ্জ সঠুরিয়া, চা সুকিরা ব্রাহ্মণবাড়িয়া টু সটুরিয়া চলে আসছে। ইঞ্জিল নাই, তেল নাই, মোবিল নাই। কথা ঠিক না বেঠি? আওয়াজ দিয়া কর না। আপনাদের সটুরিয়া আসে নাই। পয়গম্বরে আল্লাহ এমন মজেজা দিয়েছিলেন, উনি চেয়ারে বসতেন আর বলতেন চলো, আর বিমান হেলিকপ্টারের মতো চলতে শুরু করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি না, পারে না? আরো জোরে কোন। ইঞ্জিল তেল মোবিল ছাড়া আল্লাহ হেলিকপ্টার দৌড়াইয়া পয়গম্বর সুলাইমান নবীরে দিয়া দৃষ্টান্ত স্থাপন করছেন, আমি আল্লাহ পারি। আগুনের ভিতরে আল্লাহ ইব্রাহিম নবীরে ফালাইয়া দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে, আমি আল্লাহ পারি। পারেনি না, পারে না? হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে। কথা ঠিক না বেটি? আরে হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ঠিক কি না? আমরা তো সেই মুসলমান, যেই মুসলমান বিনা তেলে গাড়ি চালায়, যেই মুসলমান আগুনের ভিতরে পড়ে আগুন জ্বালাই না। ও ভাই, পয়গম্বর ইব্রাহিম নবী তো এমন আল্লাহর এক বান্দা, এমন আল্লাহর পয়গম্বর যিনি আল্লাহরে খুশি করবার জন্য নিজে জান দিতে চায়। চাইনি না, চায় না? বিবি হাজেরা বসে বসে কান্দে আর বলে, আল্লাহ আমার পয়গম্বর, তোমার পয়গম্বর, আমার স্বামী ইব্রাহিম নবী আমার সন্তানকে মিনা বাজারে নিয়ে গেছে, জবাই করে ফেলবে। ও আল্লাহ, তোমারে খুশি করবার জন্য আমার সন্তান যদি জবাই হয়, আল্লাহ আমার মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, তবে আমার সন্তান ইসমাইলের জন্য আমার কলিজাতে বড় মায়া লাগে। আল্লাহর বান্দী বিবি হাজেরা কান্দে আর বলে, মালিক
নাকি মার দোয়া ফিরে দেও না, মার দোয়া নাকি তুমি আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হইয়া যা। ও আল্লাহ, আমি হাজেরা ইসমাইলের মা, আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করি। তোমার পয়গম্বর ইব্রাহিম নবী আমার ইসমাইলকে জবাই করবার জন্য মিনা বাজারে নিয়ে গেছে। ও আল্লাহ, আমি তোমার কুদরতি কদমে দুইটা হাত রাইখা বলি, আমার ইসমাইলকে তুমি আল্লাহ হায়াত লম্বা করে দাও, আমার ইসমাইলকে তুমি বাঁচায়া দাও। আল্লাহর বান্দি হাজারা মোনাজাত করে, আর এদিক দিয়া আল্লাহর দরবারে মোনাজাত কবুল হয়ে গেছে। আমার আল্লাহ বান্দি হাজারার মোনাজাত কবুল করে নিয়েছে। শরীর প্রতি নোটিশ জানায় দিছে, শরীরে আমার পয়গম্বর ইব্রাহিমের হাতে আছো, ইসমাইলের গলা কাটবি না। এখন ছুরি লাগাইয়া পয়গম্বর ইব্রাহিম নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, কিন্তু গলা কাটে না। যখন গলা কাটে না, ছুরিটার হাতে নিয়ে কয়, এই ছুরি, তুই আমার ইসমাইলের গলা কাটস না কেনে? এমনি রাগান্বিত হইয়া ছুরিটাকে ঢিল মারছে, ছুরিটা গিয়া পড়ছে একটা ফাতরের উপরে, ফাতরটা কাইটা গেছে। যেই ছুরি ফাতর কাটতে ফালায়, এই ছুরি মানুষের গলা কাটতে পারে না। আওয়াজ দিয়া কর না। আবার গিয়া ছুরি হাতে লইছে, ছুরি তোমার তো দাঁত ঠিকই আছে, কিন্তু আমার ইসমাইলের গলা কেন কাটে না? সুবহানাল্লাহ কর না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি হাজারার মোনাজাত কবুল করে নিলেন। ছুরি তো গলা কাটে না, আবার ছুরি হাতে লইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার জবাই করে ফেলবে। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, আর দেরি করিস না, যারে জিবরাইল যা, জান্নাতের ভিতরে চলে যা, জান্নাতের বাজার থেকে একটা জান্নাতি দুম্বা লইয়া দুনিয়ার জমিনে মিনা বাজারে চইলা যা। ইসমাইলকে সরাইয়া ইসমাইলের জায়গায় জান্নাতি দুম্বাটা রেখে দা। আমার বান্দি হাজারার মোনাজাত আমি আল্লাহ কবুল করে নিয়েছি। মার দোয়ার বিনিময়ে সন্তানরে আমি আল্লাহ বাঁচাইয়া দিলাম। এ জিবরাইল যাও, তবে তোমার সময় কতটুকু জানোনি? আমার পয়গম্বর ইব্রাহিম ছুরি লাগাইয়া দিতেছে, ইসমাইলের গলা কেটে ফেলবে। ইব্রাহিমের ছুরিটা ইসমাইলের গলায় পৌঁছার আগে আগে তুমি জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে পৌঁছে যাবে। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহাত একটা দৌড় মারছে জান্নাত। জান্নাত থেকে 7 আসমান পাড়ি দিয়া সৌদি আরবের মিনা বাজার যাইতে কত সময় লাগবে? বহু সময়ের দরকার। কথা ঠিক না বেটি? আমার ভাই, আল্লাহ পাক বইলা দিছে, ইব্রাহিম নবীর ছুরিটা ইসমাইল নবীর গলায় পৌঁছবার আগে আগে তুমি জান্নাত থেকে দুম্বা লইয়া মিনা বাজারে পৌঁছতে হবে। সময় বেশি না কম? কত কম? চোখের হলক। কথা ঠিক না বেটি? ইতিহাস প্রমাণ করে আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা থেকে একটা দৌড় মারলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতের ভেতরে গিয়া জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া নূরের 600 পাখা এমন জোরে বাড়ি মারছে, ইব্রাহিম নবীর ছুরিটা নিচের দিকে যা, আর জিবরাইল আমিন জান্নাত থেকে দুম্বা লইয়া আসে। ইতিহাসের কিতাবে লেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীর ছুরিটা ইসমাইল নবীর গলায় পৌঁছার আগে আগে মিনা বাজারে পৌঁছে গেছে। ইসমাইল নবীর সরাইয়া জান্নাতি দুম্বা রাইখা দিছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, গলা কাটছে সন্তানের না, জান্নাতি দুম্বার। আল্লাহ গলাটা কাটছে, আমার কুরবানি কবুল হইছে, আমি খুশি। চোখ তো বান্ধা, চোখ খুললা দেখে ইসমাইল দাঁড়াই রইছে, জান্নাতি দুম্বা এটা জবাই হইছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তো কিচ্ছু বোঝে না,
এই দুম্বা কোথায় থেকে আসলো? ইসমাইল কেনে দাঁড়ায় রইল। ইসমাইল না কইছে সাতাজিদুনি ইনশাআল্লাহ। এখন দি কথা কাজে মিলে না। কইছে তো সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনা সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে হতে পাবেন। আবার আমারে বুদ্ধিও দিছে, আব্বা আপনি চোখ বাইন্দালাইন, বাইন্দাগালি জবাই করবেন আমারে। এখন সন্তান দাঁড়ায় রইল, দুম্বা কোত্থেকে আসলো? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী বলেন, মালিক আমার কোরবানি কি তুমি কবুল করবা না? আমার আল্লাহ কয়, জিবরাইল আমার পয়গম্বরকে বলো আমি আল্লাহ কোরবানি কবুল করে নিয়েছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীকে বলেন, ওগো আল্লাহর খলিল, আপনি ভাবতেছেন আপনার কোরবানি কবুল হয় নাই। না না না, আপনার কোরবানি কবুল হয়ে গেছে। আপনার মন, আপনার দিল আল্লাহ পরীক্ষা করেছেন। আল্লাহর পরীক্ষায় আপনি পাস হইয়া গেছেন। ও জিবরাইল, তাহলে আমার সন্তান কেন জবাই হলো না? আপনি কারণ জানেন না। আপনার বিবি ইসমাইল নবীর মা আল্লাহর দরবারে দোয়া করছে, মার মোনাজাত আল্লাহ কবুল করে নিয়া সন্তান ইসমাইলকে আল্লাহ বাঁচায়া দিয়েছে। ঘটনা আরো লম্বা, আর বলবো না, যেটুকুন বললাম এর ভিতরে সবক। এ যুবক ভাই, আব্বা আম্মা এমন জিনিস, তারা যদি আল্লাহর দরবারে দোয়া করে ডাইরেক্ট কবুল করে কে? তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। দাওয়াতুল মুসাফির, নবী বলেন মুসাফির দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেয় না। দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ ফিরাইয়া দেয় না। তিন নম্বরে নবী বলেন মা বাবা সন্তানের জন্য দোয়া করলে আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। এজন্য মা বাবা যাদের আছে, মা বাবার খেদমত করব, মা বাবার দোয়া নেব। রাজি আছেন ইনশাআল্লাহ? আর মা বাবার সাথে খারাপ আচরণ করব না। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে চান, করণীয় কয়টা? আওয়াজ দিয়া কোন? এক নাম্বার, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। দুই নাম্বারে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদাচরণ করবা, সুন্দর ব্যবহার করবা, মা বাবার খেদমত করবা। আল্লাহর নবী বলেন মা বাবা খুশি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাত তুমি পাইবা। সংক্ষিপ্ত আলোচনার ভিতরে কি বুঝলাম? যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে হয়, তাহলে আল্লাহর উপাসনা করতে হবে, গায়রুল্লাহর উপাসনা করা যাবে না। দুই নাম্বার, মা বাবা যাদের আছে মা বাবার খেদমত করা লাগবে। আর যাদের মা বাবা নাই, আপনারা কি করবেন? 2-1 মিনিট ওয়াজটা করে দোয়া করে নিতাম। যাদের আব্বা আম্মা নাই, আপনাদের করণীয় আসেনি না নাই? আল্লাহ রসুল বলেন আব্বা আম্মা যাদের দুনিয়া থেকে কবরে চলে গেছে, আব্বা আম্মা তো নেক আমল করবার সুবিধা নাই, নাকি আছে? এলাকায় কবরস্থান আছেনি না নাই? আওয়াজ দিয়া কোন? এটা কোন দিকে? এই যে পাশে কবরস্থান। আপনাদের অনেকের আব্বা, অনেকের আম্মা, দাদা দাদি, নানা নানি শুয়ে রয়েছে। এরা ইচ্ছা করলো আজকের এই সওয়াবের কাজে অংশগ্রহণ করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি, মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার ঘর কবরে চলে যাবে, সেখানে গিয়ে আর কোনো নেক আমল করা যায় না। যারা কবরে চলে গেছে এরা কি আর জুম্মার নামাজ পড়ার লাগি আসতে পারবে নি? সম্ভব না। আর কোনো নেক আমল করা যায় না। কিন্তু আল্লাহর নবী বলেন দুনিয়াতে এমন কিছু আমল আছে, যেই আমলগুলি, যেই কাজগুলি তুমি করলে কবরে গিয়া সওয়াব পাইবা। 2-1টা আমলের কথা শোনাই। 1 নাম্বার আমল, আল্লাহর নবী বলেন ইলমান আল্লামাহু ওয়া নাশারা, যদি আপনি কোরআনের প্রচার প্রসার করতে পারেন, কোরআন নিজে শিখেন, সন্তানকে শিখান, কোরআনের মাদ্রাসা যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, জান্নাতের বাগান কোরআনের মাদ্রাসা তৈয়ার করেন, কবরে গেলে আপনি এর সওয়াব পাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কবর কি খবর কে হয়? রিসালাতে পড়েছি, নিজে কোরআন শিখছেন, সন্তানকে কোরআন শিখাইছেন, কবরে গিয়া দেখবেন কোরআন মাথা বরাবর সবুজ রঙের পাখি বেশে আল্লাহর কোরআন বসে বসে আপনাকে বলবে টেনশন নাই, চিন্তা নাই, আমি আল্লাহর কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবার দায়িত্ব আমার। তাহলে নিজে যারা কোরআন শিখছেন আলহামদুলিল্লাহ, যারা শিখতে পারেন নাই সন্তানদের শিখান। একটা বাচ্চা, নাম কি তার? হাফেজ মোহাম্মদ আবু রায়হান, আপনাদের এলাকার পক্ষ থেকে উনি কিছু হাদিয়া দিয়েছেন। আমার ভাই, এই সন্তানটা যে
হাফেজ হইল, আপনাদের কোনো লাভ আসেনি? অনেক লাভ। সেই লাভের কথা আমি আজকের এই সংক্ষিপ্ত সময়ে বলতে পারছি না, এক্ষুনি দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ কোরআনের ফাজাইলের ওপরে এবং আজিজ তোলাবার ফজিলত সম্পর্কে এবং উলামায়ে কেরামের ফজিলত সম্পর্কে লম্বা আলোচনা আছে, সেদিকে যায় না। শুধু বলতে চাই ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যা, নিজে কোরআন শিখছেন অথবা নিজে শিখতে পারেন নাই সন্তানরে শিখাইছেন অথবা সন্তানরেও শিখাইতে পারেন নাই, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় কোরআনের প্রতিষ্ঠান বানাইছেন, আপনি কবরে গেলে কোরআনকে সঙ্গী পাইবেন। 2 নাম্বার, আল্লাহ রসুল বলেন ওয়ালাদান সালিহান তারাকা, দুনিয়ার জমিনে নেক সন্তান যদি তুমি রেখে যাও, নেক সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করলে মা বাবার কবরে দোয়া পৌঁছে যায়। তাহলে যাদের আব্বা আম্মা নাই, আপনাদের করণীয় হলো মা বাবার জন্য একটু দোয়া করা। পারবেন না ইনশাআল্লাহ? আহা, কার আব্বা নাই, কার আম্মা নাই, অথবা মা বাবা উভয়জন নাই, একটু হাত তুলে দেখান তো দেখি। কার মা নাই অথবা কার বাবা নাই অথবা মা বাবা দুজন নাই? ইয়া আল্লাহ, এ মালিক তুমি কুদরতি নজর দিয়া দেখো, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, অনেকে হাত উঠাইছে মা বাবা উভয়জন নাই। আল্লাহ, আমি মুসাফির মানুষ, তোমার কুদরতি কদমে হাত রাইকা বলি, যাদের আব্বা আম্মা নাই প্রত্যেকের আব্বা আম্মার কবরে তুমি জান্নাতের বাগান বানায় দাও। কোন আমিন? আরো জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, হাত নামান। যাদের আব্বা আম্মা আছে, আল্লাহ পাক সকলের আব্বা আম্মার হায়াতে তয়্যিবায়ে তবিলা দান করুন। সকলে বলুন আমিন। আমার ভাই, যাদের আব্বা আম্মা নাই, মা বাবার জন্য একটু দোয়া করবো, পারবো না ইনশাআল্লাহ? আরো জোরে কর না। ইমাম গাদালি রহমাতুল্লাহি আলাইহি ওনার রিসালাতে বড় সুন্দর করে আনছেন, সন্তান যদি নেককার হয়, সন্তান যদি কোরআনে হাফেজ হয়, সন্তান যদি আলেম হয়, আব্বা আম্মার জন্য দোয়া করলে এই দোয়া মা বাবার রূহে পৌঁছায় দেন কে? ইমাম গাদালি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, সন্তান যখন রব্বিনা হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে বলে দোয়া করে, সন্তান চোখের পানিটা ছেড়ে দেয়, সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। মা বাবা কবর দেশ থেকে বাড়ি চায় না, ঘর চায় না, ধন সম্পদ কিছু চায় না, সন্তানের কাছে খালি দোয়া চাই। এজন্য দোয়াটা করে যাবেন।